চিটাগং কিংসের আছে ইয়াশা সাগর, সিলেটের আছে স্মিতা চৌধুরী। ইয়াশা কানাডিয়ান মডেল, স্মিতা চট্টগ্রামের মেয়ে। বিপিএল এর উত্তাপ বাড়িয়ে দেওয়া দুই লেডি হোস্ট সম্পর্কে জেনে নিন। শুরুতে ইয়াশা সাগর। উপস্থাপনা হলো ইয়াশা সাগরের অনেকগুলো পরিচয়ের মধ্যে একটি। তিনি একাধারে একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার, মডেল এবং অভিনেত্রী। অ্যারন ফিঞ্চ, যুবরাজ সিংদের মতো ক্রিকেটারদের ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতা আছে তার। ইয়াশার জন্ম ভারতের পাঞ্জাবের লুধিয়ানাতে। স্থানীয় কলেজে পড়াশোনা শেষে তিনি কানাডা যান উচ্চশিক্ষার জন্য। কলেজে পড়ার সময় তিনি রেস্টুরেন্টে কাজ করতেন। কানাডা থেকে ফিরে 2018 সাল থেকে তিনি একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ফেব বয়, গাল দিল দি, আয়ান চলদে সহ বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করে তিনি পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখান। ইয়ারান দা রুদবা সিনেমা ইয়াশাকে দেখা গেছে। ভারতে বেড়ে ওঠায় ক্রিকেট নিয়ে আগে থেকে ইয়াশার জানাশোনা ছিল, তবে ক্রিকেটের সঙ্গে তার সখ্যতা তৈরি হয়েছে কানাডা থেকেই। 2023 সালে কানাডায় চলছিল গ্লোবাল টি-20 কানাডা টুর্নামেন্ট। এখানে হোস্ট হিসেবে কাজ করেই তিনি সবার নজরে আসেন। এসবের পাশাপাশি বিভিন্ন ফিটনেস ব্র্যান্ডের সঙ্গে ইয়াশা সাগর পার্টনারশিপে কাজ করছেন। এদিকে স্মিতা চৌধুরী বন্দরনগরী চট্টগ্রামের মেয়ে। বাবা মায়ের দুই সন্তানের মধ্যে স্মিতা বড়। তার বাবা নিহার চৌধুরী জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপক হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। মা সুচন্দা চৌধুরী একজন শিক্ষিকা। উপস্থাপনাকেই পেশা হিসেবে গ্রহণ করবেন এমনটা চিন্তা স্মিতার ছিল না। সাংস্কৃতিক জগতে তার প্রবেশ ঘটেছিল নাচের মাধ্যমে। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় বাবা তাকে চট্টগ্রাম শিশু একাডেমিতে নাচের স্কুলে ভর্তি করিয়ে দেন। নাচ শিখতে শিখতেই চট্টগ্রাম অবসর সাংস্কৃতিক গোষ্ঠীতে শুরু করেন আবৃত্তি চর্চা। নাচের মাধ্যমে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বেশ কিছু পুরস্কার ও সনদ অর্জন করেন। স্কুলে পড়াকালীন উপস্থাপনা শুরু করেন স্মিতা চৌধুরী। কলেজের দ্বিতীয় বর্ষ থেকেই তার উপস্থাপনায় নাম ডাক হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। শুদ্ধ উচ্চারণ, রুচিশীলতা, স্মার্টনেস আর আকর্ষণীয় বাচনভঙ্গি সবই স্মিতার মধ্যে বিদ্যমান। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করতেন। সেখান থেকেই নিজের আত্মবিশ্বাস এবং মনোবল বাড়াতে থাকেন স্মিতা চৌধুরী। চট্টগ্রামে প্রচলিত উপস্থাপনার সনাতনী পদ্ধতিকে ভেঙে নতুন ধাঁচের উপস্থাপনার স্বাদ দিয়েছেন তিনি। বলা হয়ে থাকে স্মিতা চৌধুরীর আগে চট্টগ্রামে কেউ এত সাবলীল ভাষায় উপস্থাপনা করেনি। কোনো হাই প্রোফাইল কর্পোরেট ইভেন্ট হোক অথবা হাজার দর্শকের উপস্থিতিতে বর্ণাঢ্য জমকালো কোনো আয়োজন, তিনি সবখানেই পরিচিত ও নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন। বর্তমানে অনেকেই স্মিতাকে নিজেদের অনুপ্রেরণা ভাবছেন এবং এই পেশায় নিজেদেরকে নিয়ে আসছেন। উপস্থাপনায় স্মিতা চৌধুরী একটা ব্র্যান্ডে পরিণত হয়েছেন, এ কথা না বললেও চলে। স্মিতা চৌধুরী এ যাবৎ 500-র বেশি বড় ইভেন্ট উপস্থাপনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য শো এর মধ্যে রয়েছে রেডিসন ব্লোর গ্র্যান্ড ওয়েডিং এক্সপো, ইন্টারন্যাশনাল স্টিল কনফারেন্স, প্রথম আলোর বর্ণ, মিস্টার অ্যান্ড মিস হ্যামার স্ট্রেংথ, লোটো লঞ্চিং ইভেন্ট এবং কেডিএস গ্রুপ কর্পোরেট ইভেন্ট। চট্টগ্রাম ছাড়াও স্মিতা জমকালো শো উপস্থাপনা করেছেন ঢাকা, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায়। উপস্থাপনার পাশাপাশি এখন তিনি ডিজিটাল মার্কেটিং, অনলাইন প্রমোশন এবং প্রমোশনাল ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করছেন। স্মিতা চৌধুরী কখনোই নিজেকে শুধু উপস্থাপিকা হিসেবে পরিচয় দিতে চান না, কারণ তিনি একটি পেশাকে গ্রহণ করেননি। তিনি একজন সফল ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তা। 2017 সালে সারা জাগানো উপস্থাপনার জন্য বেস্ট অফ চিটাগং অ্যাওয়ার্ড পান স্মিতা। সদা হাস্যজ্জ্বল উপস্থাপিকা স্মিতা চৌধুরী হাসির আড়ালে চেপে রেখেছেন অনেক কষ্ট। 3.5 বছরের ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কষ্ট নিয়েও তিনি উপস্থাপনা চালিয়ে যাচ্ছেন। স্মিতার উপস্থাপনা দেখে অনেক পরিচালক তাকে সিনেমা ও নাটকে অভিনয়ের প্রস্তাবও দিয়েছে, কিন্তু তিনি প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছেন। আপাতত নিজের উপস্থাপনা নিয়েই ভাবছেন তিনি। এসব কারণেই উপস্থাপনার জগতে স্মিতা চৌধুরী এতটা অপ্রতিরোধ্য। আসন্ন বিপিএল এ ক্রিকেটারদের পাশাপাশি স্মিতা আর ইয়াশার দিকেও দর্শকের নজর থাকবে।